আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মেষ রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তাই মেষ রাশির মানুষেরা অত্যন্ত সাহসী, পরাক্রমশালী এবং উদ্যমী হয়ে থাকেন। সেই সঙ্গে এদের মধ্যে রাগ জেদ একটু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এরা রেগে গেলেও এদের রাগ বেশি সময় ধরে রাখতে পারে না, আর এরা শান্ত বা ধীর হয়ে যায়। এদের মধ্যে উদ্যম বেশি থাকার জন্য এরা যে কোনো কাজে খুব সহজে সাকসেস বা সাফল্য লাভ করে থাকে। মেসেজের মানুষদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। এই হঠকারী সিদ্ধান্তের জন্য এরা অনেক কিছু কাজ এদের জীবন চলার ক্ষেত্রে পণ্ড হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়ে থাকে। এর জন্য ওদের সম্পর্ক হানি হওয়া বা বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য হওয়া বা কোনো রকমভাবে রিলেশনে সমস্যা হওয়াকে নির্দেশ করে থাকে। তাই মেষরাশির মানুষেরা যদি নিজে হতকারী সিদ্ধান্ত না নিয়ে থাকে বা যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু এটা জীবনে বেশি সাকসেস বা সাফল্য লাভ করে থাকে। আজকে সেই মেষরাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। যারা মেষরাশির মানুষ রয়েছেন সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব পূজা করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি যেমন মঙ্গল গ্রহ, তেমনি এর অষ্টম ভাবের অধিপতিও মঙ্গল গ্রহ। রাশিতেই সেই মঙ্গল গ্রহের অবস্থানের জন্য এই সময় আপনার মধ্যে উদ্যম বেশি থাকবে, যে কোনো কাজ করার ইচ্ছে থাকবে এবং আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আপনার পরিচিতি বাড়বে, সমাজে আপনার নাম ফেম বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে গুপ্ত শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। তবে মাঝে মাঝে রাগ জেদের জন্য আপনার কিন্তু অনেক কিছু কাজ পণ্ড হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই মঙ্গল গ্রহ আবার আগামী 22শে জুনের পর থেকে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু কথাবার্তার ভাবনা চিন্তা করে বলতে হবে। রূঢ় কথা বলার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয় ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তিনি সেকেন্ড হাউসে অবস্থান মাফ করবেন থার্ড হাউসে অবস্থান করছেন এবং আগামী 8ই জুনের পর থেকে তিনি অবস্থান করবেন ফোর্থ হাউসে। এর ফলে আপনাদের দাম্পত্য সুখী বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে। দাম্পত্য কোনো সমস্যা চললে সমস্যাগুলো মিটে যাবে। বিবাহে যোগাযোগ আছে, অর্থাৎ যে সকল মেষরাশি বা লগ্নের মানুষদের বিবাহের জন্য চেষ্টা করছেন, ছেলেমেয়েরা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিয়ে যোগাযোগ আসবে, অনেকের বিয়ে হয়ে যেতে পারে, এমনটাই নির্দেশ করছে। সেই সঙ্গে সেই সঙ্গে আপনাদের কিন্তু এই সময় যারা ফিল্ম মিডিয়ায় যারা কাজকর্ম করেন, যারা ছবি আঁকা, নাচ গান পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মডেলিংয়ের কাজকর্ম করেন, মিষ্টির দোকান যাদের রয়েছে, যারা কোনো শপিং কমপ্লেক্সের মালিক বা দোকানে কাজকর্ম করেন, তারা কিন্তু উন্নতি করবেন। এখান থেকে আপনাদের অর্থ ইনকাম হওয়া বা এখানে এই কাজে আপনার বৃদ্ধি হওয়া বা ভালো দিককে নির্দেশ করছে। আপনাদের তৃতীয় ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। তিনি তৃতীয় ভাবেই অবস্থান করছেন এবং আগামী 22শে জুনের পর থেকে তিনি চতুর্থভাবে অবস্থান করবেন। এর ফলে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, কমিউনিকেশনমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বহু লোকের সঙ্গে যোগাযোগের মারফত যারা কাজকর্ম করেন, তারা কিন্তু পুরো মাসটাই ভালো তাদের জন্য, তারা এই পুরো মাসে সাকসেস পাচ্ছেন। সেই সঙ্গে সেই সঙ্গে শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যে কোনো শত্রুকে আপনি আপনার বুদ্ধি দিয়ে, আপনার জ্ঞান দিয়ে পরাজিত করতে পারবেন, এটা খুব ভালোভাবে হয় দিক। গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ, শান্তি বা আনন্দ বা হ্যাপিনেস আপনারা খুঁজে পাবেন। পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়া বা পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়াকেও নির্দেশ করছে, এটা শুভ দিক। চতুর্থ ভাবের অধিপতি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আমাদের হচ্ছে রবিদেব। তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউস এবং আগামী 15ই জুনের পর থেকে তিনি থার্ড হাউসে অবস্থান করবেন। এর ফলে আপনারা যারা
জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অপরকে উপদেশ দেওয়ামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজে কিন্তু প্রতিষ্ঠা করতে আপনাকে সাহায্য করবে। সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে ইগো নিয়ে একটা সমস্যা আসবে। আবার নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, অনেকে চাইলে প্রেম প্রস্তাব দিতে পারেন, এটা ভালো দিক। আপনার বুদ্ধিমত্তা, আপনার যে ট্যালেন্ট, আপনার যে স্কিলের দক্ষতা, যে কাজ আপনি করেন বা করছেন, সেই কাজের দক্ষতার বিকাশ হবে। কোনো জিনিস শিখব, জ্ঞান অর্জন করব এবং সেটা অপরের কাছে বিলিয়ে দেব, খুব ভালো পজিটিভ দিক এবং সেখান থেকে প্রতিষ্ঠাকে নির্দেশ করছে, প্রাপ্তিকে নির্দেশ করছে। পঞ্চমে কিন্তু রয়েছে আবার কেতুর মতো গ্রহ, যে জন্য আপনারা যারা গুপ্ত জিনিস নিয়ে চর্চা করেন তারা সাকসেস পাচ্ছেন। যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, বাইরে কোনো গিয়ে কোনো আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে চাইছেন, ভালো সময়, এগুলো খুব ভালো দিক। চলতি প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি থাকবে, এমনকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও জড়িয়ে পড়তে পারে, এটাও ঘটবে। অষ্টম ভাবের অধিপতি, নবম ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি 4th হাউসে সুতুঙ্গি হয়েছেন, খুব ভালো। নবম চতুর্থের কানেকশন মানে ভাগ্য সহায়, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাবেন, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি, মাতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি বা পিতা মাতার সাহায্য লাভ বা পিতার কাছ থেকে কোনো কর্মপ্রাপ্তি হওয়া বা পিতার কর্মে মাধ্যমে আপনার উন্নতি এমনটাই নির্দেশ করছে। পুরনো প্রপার্টির লাভ বা বিক্রি করেও সেখান থেকে অর্থ ইনকাম বা পুরনো প্রপার্টি প্রাপ্তিকেও নির্দেশ করছে বর্তমান সময়। গুরু কৃপা লাভ হবে, গুরুর আশীর্বাদ পাবেন, গুরুজনদের এই সময় সেবা করলে আরও বেশি সাকসেস পাবেন জীবনে চলার ক্ষেত্রে। যে সব কাজগুলো বারবার আটকে যাচ্ছে, ভাগ্য কাজ করতে সাথ দিচ্ছে না, তার জন্য সময়টা অত্যন্ত শুভ বলা যায়। ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন অর্থাৎ স্টেটের বাইরে, তারা সেখানে সাকসেস পাচ্ছেন। এছাড়া যারা ঘর থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করছেন অর্থাৎ শিক্ষা অর্জনের জন্য বাইরে রয়েছেন, তারা সাকসেস পাচ্ছেন, খুব পজিটিভ দিকে দিক। ঘুম ভালো হবে, ঘুমের মধ্যে সব ভালো বা শান্তির ঘুমকে নির্দেশ করছে। দশমপতি এবং একাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ, তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবে। এর ফলে কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে প্রেসার থাকবে। আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস রয়েছে তাদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে বা তাদের জন্য আপনার সম্মানহানি হওয়া নির্দেশ করছে। তবে ঘর থেকে তো যারা কাজকর্ম করেন বা বাইরে রয়েছেন তারা কিন্তু কোনো সমস্যায় পড়বে না, তারা সেখানে সাকসেস পাবেন। একাদশভাবে অবস্থান করছে রাহু, এর ফলে আপনার আচমকা অর্থপ্রাপ্তি, আকস্মিক গেইনকে নির্দেশ করছে। ফ্রেন্ড সার্কেল বড় হয়ে যাওয়া বা বন্ধু বান্ধবের পরিধি বৃদ্ধি পাওয়া, বড় দাদার কাছ থেকে বা দিদির কাছ থেকে হেল্প বা সাহায্য পাওয়াকে নির্দেশ করছে। যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন, যারা মডেলিংয়ের কাজকর্ম করেন বা যারা কোনো রকমভাবে আর্টিস্ট লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ইউটিউবের কাজকর্ম করেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজকর্ম করেন, তারা কিন্তু সাকসেস পাবেন পুরো মাসটাই। জুয়া লটারি ফাটকা থেকে আচমকা অর্থপ্রাপ্তি হওয়াকে নির্দেশ করছে একাধারে রাহু। তবে এইটুকুতে কিন্তু শেষ নয়, জন্মোৎসব বা ঠিক দৃষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশার দশমাংশার বর্তমান সময় কোন গ্রহের দশাংশ চলছে, জন্মছকের গ্রহগুলো কোন নক্ষত্রে অবস্থান করছে, আরও বিবিধ বিষয় রয়েছে। সেইগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন,
কী করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় সম্পূর্ণ জন্মছক বিচার বিশ্লেষণ করেই। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিকানা বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করেছেন না, মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।